আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি ডাবের পুডিং তৈরি করেছি। খেতে এতটাই মজা হয়েছে, একবার না বানিয়ে খেলে বুঝবেন না। এই গরমে এ ধরনের ডাবের পুডিং খেলে শরীরটা একেবারেই ঠান্ডা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, কতটা জুসি হয়েছে। চলুন দেখা যাক এই ডাবের পুডিংটি আমি কিভাবে তৈরি করেছি। ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি একটি বড় সাইজের ডাব নিয়ে নিয়েছি। এটা অবশ্যই ডাব হতে হবে, নারিকেল হওয়া যাবে না। ভিতরে নারিকেল হলেও নারিকেলটা একটু সফট থাকবে। আমি পানিটা বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভিতরে নারিকেল হয়েছে, তবে নারিকেলটা একটু নরম আছে, শক্ত হয়ে যায়নি। এ ধরনের ডাব দিয়ে ডাবের পুডিংটা বেশি মজা হয়। এখন আমি এই যে ডাবগুলো ডাবের থেকে নারিকেলটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এখন একটু কেটে নেব ডিজাইন করে। আমি একটু হার্ড শেপ দিয়ে কেটে নিয়েছি, আবার চিকন চিকন করেও কেটে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে এমনিও দিতে পারেন। এটি দেখা সৌন্দর্যের জন্য করেছি, তবে এই ডাবের পুডিংয়ের মধ্যে এ ধরনের নারকেলগুলো দিলে খেতে বেশি মজা হয় ডাবের পুডিংটি। এই যে আমি পানিগুলো নিয়ে নিয়েছি, এখন আমি পানিগুলো ছেঁকে নেব। অবশ্যই পানিগুলো ছেঁকে নিতে হবে। ডাবের পানি থেকে যে ময়লাগুলো ছিল সেগুলো আমি বের করে নিয়েছি। এখন আমি একটি পাত্রে ডাবের পানিগুলো দিয়ে দিলাম। আমার এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ডাবের পানি হয়েছে, আমি আরও 1 কাপ নর্মাল পানি দিয়েছি। পুডিংটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার। ডাবের পানিটা মিষ্টি হলে আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলোটা ধরায় দেইনি, আগে আমি ভালো করে বাকি উপকরণগুলো মিশিয়ে নিয়ে তারপর আমি চুলোটা ধরিয়ে দেব। আমি এখন চুলোটা ধরিয়ে দিয়েছি। আমি এখন ডাবের পুডিংটি জাল করে নেব 2 মিনিটের মতো। বলক চলে আসলে আমি নামিয়ে নেব। বেশি জাল করা যাবে না, যেহেতু আমি এখানে আগার আগার পাউডার দিয়েছি। বেশি জাল করলে ডাবের এই পুডিংটি শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমার এই পুডিংটা তৈরি হয়ে গেছে, আমি এখন আর জাল করব না, আমি নামিয়ে নিচ্ছি। আমি এখন একটি পুডিং বাটিতে ডাবের পানিগুলো দিয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি নর্মাল জায়গায়। এখন আমি যে আগে থেকে নারকেলগুলো কেটে রেখেছিলাম তা আমি এখন দিয়ে দেব। গরম থাকা অবস্থায় কেটে থাকা নারকেলগুলো দিয়ে দিতে হবে, তাছাড়া দেওয়া যাবে না, তখন আর জমে গেলে দিলে ভালো হবে না। এখন আমি সবগুলো নারকেল এভাবে দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি এখন এই ডাবের পুডিংটা ঠান্ডা হয়ে গেলে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার মতো। ডাবের এই পুডিংটি গরম অবস্থায় কখনোই নর্মাল ফ্রিজে রাখতে যাবেন না, তাহলে ফ্রিজটা নষ্ট হয়ে যায়। এখন আমি বের করে নিয়েছি 2 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন একেবারে সেট হয়ে গেছে। ডাবের এই পুডিংটি জমে গেছে। এখন আমি মোল্ড আউট করে নেব। মাশাআল্লাহ, আমার এই ডাবের পুডিংটি দেখেন কতটাই সুন্দর হয়েছে। খেতে আসলে অনেক মজা হয়েছে। গরমে এ ধরনের ডাবের পুডিং খেতে কার না ভালো লাগে, কলিজাটা ঠান্ডা হয়ে যায় এই ধরনের ডাবের পুডিং খেলে। নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। আমি এখন আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি। ডাবের পুডিংটা কেটে খেয়ে নিতে হয়, বেশিক্ষণ রাখা যায় না, রেখে দিলে পানি ছেড়ে দেয়। আপনি 1 দিন রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে, তবে নর্মাল তাপমাত্রায় রাখা যাবে না। নর্মাল ফ্রিজে রেখেই আপনি খেতে পারবেন 1 দিনের মতো, তাছাড়া পানি ছেড়ে দেয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।